হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে খুবই কম যে সবজি নিয়ে আজকে শুক্তো তৈরি করব। আপনারাও দেখুন কিভাবে শুক্তোটা তৈরি করি। চলুন আমরা কেটে নিই শুক্তোটা। আর জানেন তো, শুক্তো কিন্তু এই মানে গরমে কিন্তু খেতে কিন্তু খুব ভালো, শরীরও ভালো রাখে। চলুন কিভাবে তৈরি করি আপনারা দেখুন। প্রথমে এই দেখুন, আমি ডাটা নিয়েছি, আর এখানে নিয়েছি এরকম সাইজের দুটো বড় বড় কাঁচকলা, আর একটা নিয়েছি তোমার উচ্ছে, আর এখানে আছে আলু। চলুন সবজিগুলো এবারে কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। শুক্তো রান্না করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। এই দেখুন, প্রথমে সবজিটা আমি আলু কাটবো। দেখুন আলুটা কিভাবে কাটি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই রকম করে মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি। এই দেখুন, 4 ফালি করে নিয়েছি, যাতে করে শুক্তোটা কিন্তু ভালো হয় দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। শুক্তোর আলু এরকম করলে কিন্তু খুব ভালো হয়। চলুন প্রত্যেকটা সবজি এবারে কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবারে শুক্তোর জন্য আমি ডাঁটাটা কেটে নেব। শুক্তোয় কিন্তু তোমার ডাঁটা যদি না দেওয়া হয়, সজনে ডাঁটা, কিন্তু ভালো লাগবে না। ডাঁটাটা আমি এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। চলুন আপনারা দেখতে থাকুন। এই দেখুন, চলুন এবার প্রত্যেকটা সবজি কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এবারে এই কাঁচকলাটা নিয়েছি, এই কাঁচকলাটা কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এইভাবে কলাগুলো কেটে নেব, খোসাটা আগে ছাড়িয়ে নিই। আলুর মতো করেই আমরা কাঁচকলাটা কেটে নেব। এই দেখুন, চলুন এবার সব সবজিগুলো কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার একটা উচ্ছে নিয়েছি, এটাও আলুরই মতো করে কেটে নেব। এই দেখুন, চলুন এবারে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। রান্নার জন্য এখানে আলু কেটেছি, এখানে উচ্ছে, আর এখানে কেটেছি কাঁচকলা, আর এখানে অল্প পরিমাণ ডাঁটা। চলুন এবারে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি শুক্তো রান্নার জন্য এখানে একটু বেটেছি সর্ষে, আর এটা মগজদানা বাটা, যাতে আরও টেস্ট হয় শুক্তো রান্না। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপর এবারে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে, চলুন এবারে নামিয়ে নিই। এরপরে আমরা দিয়ে দেবো কলা, দিয়ে দেবো কাঁচকলা। আগে থেকে আমরা হলুদ মাখিয়ে রেখেছিলাম, হলুদ আর নুন। চলুন এবারে দিয়েছি, এই যে হলুদ আর নুন আগে থেকে মাখিয়ে দিয়েছিলাম, আর আপনাদেরকে দেখাইনি। চলুন এগুলো এবারে ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গিয়েছে ভালো করে। চলুন এবারে সব একে একে তুলে নিই, আপনারা দেখতে থাকুন। দেখুন, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এইবারে যে সজনার আটাগুলো ছিল ওইগুলো একটু নেড়ে নেবো ভালো করে। চলুন এবারে ভালো করে একটু অল্প পরিমাণ ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবারে সজনার আটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে একে একে আমরা সব তুলে নেবো। এবারে অল্প পরিমাণে এবারে তেল দিয়ে এবারে আলুগুলো সব নেড়ে নেবো, আপনারা এবারে দেখতে থাকুন। তারপরে এবারে আলুটা ভেজে নিয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে,
এবার নামিয়ে নেব। এবারে হালকা করে আমরা বড়িগুলোও ভেজে নেব, যাতে করে রান্নার আরও টেস্ট হয়। বড়ি দিলে কিন্তু রান্নাতে খুব সুন্দর টেস্ট আসে। তো শুক্তোতে সেই জন্য বড়ি দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। দেখুন এবারে সব সবজিগুলো তুলে দিয়েছি। এবারে একটু অল্প পরিমাণ লঙ্কা দিয়ে দিচ্ছি, পেস্ট করা লঙ্কা, আর অল্প পরিমাণ দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমরা নেড়ে একটু জল দিয়ে দেবো। দেখুন আরেকটু আমাদের হলুদ লাগবে, ওই জন্য হলুদটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ এবার একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে নেড়ে আমরা একটু জল দিয়ে দেবো। এই দেখুন এরকম করে কিন্তু রান্না করলে আরও কিন্তু বেশি টেস্ট হয় রান্নায়, আপনারা দেখতে থাকুন। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভালো করে চলুন এবারে সিদ্ধ হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন রান্নাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটা, কোলা, আলু, উচ্ছে। এবারে নামিয়ে নেবো, নামিয়ে এবারে সম্বুরবো। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার শুক্তোটা আমরা সম্বুরবো, তার জন্য এখানে দেখুন মগজদানা, সর্ষে বাটা আর একটু আদা বাটা দিয়েছি। চলুন এবারে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। একটু তেল দিয়ে দিতে হবে, তারপর আমাদের তো রান্নাটা তো সিদ্ধ হয়েই আছে। এবারে আমরা মুড়োটা প্রথমে ভেজে নেব, মাছের মুড়োটা। এটা কিন্তু কাতলা মাছের মাথা। দেখুন শুক্তোতে এটা দেওয়া হবে, আরও কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। চলুন ভালো করে এবারে ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। মাছের মাথাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এইবারেই কিন্তু মেন রান্না হবে শুক্তোর জন্য। এই দেখুন প্রথম আমরা পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তারপরে এবারে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে আমরা আদা বাটা দিয়ে দিলাম, আদা যেটা বেটেছিলাম। আদাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো হবে। তারপরে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। তারপর একটু এটা মগজদানা বাটা অল্প পরিমাণ। তারপরে এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা, দিয়ে একসাথে সব এবারে নেড়ে নেওয়া যাবে। এবারে নেড়ে নিই, আপনারা দেখতে থাকুন। মশলাটা আমাদের ভালো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে সবজিটা আমরা দিয়ে দেবো, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন এবারে মাছের যে মাথাটা ভাজা হয়ে রেখেছিলাম, ওই ভাজাটাও দিয়ে দিলাম। দেখুন সব এবারে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন এরপরে কিছুক্ষণ রেখে এবারে আমরা নামিয়ে দেবো। তারপরে আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। শুক্তো মাছের মাথা দিয়ে শুক্তো। এই দেখুন ফুটে উঠলেই এবারে কিছুক্ষণ পরে আমরা নামিয়ে দেবো। আমাদের রান্নাটা কিন্তু ফুটে উঠেছে, দেখেছেন কত সুন্দর লাগছে। এই দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন। চলুন এবারে নামিয়ে নিই। সব কিন্তু সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখুন। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মাছের মাথা দিয়ে শুক্তো রান্না। পুরো ব্লগটা আপনারা স্কিপ না করে দেখবেন খুব সহজে কম সরঞ্জামে কিন্তু শুক্তোটা রান্না করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। টাটা।